এটা হচ্ছে মোটোরোলা তরফ থেকে আরও একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস, মোটোরোলা Edge 40। কিন্তু ফ্ল্যাগশিপ কিলার কেন? কারণ এই সেগমেন্টে প্রথমবারের জন্য দেওয়া হয়েছে 144 হার্জের একটা পিওলেড ডিসপ্লে। এছাড়াও রয়েছে ওয়ার্ল্ড ফার্স্ট মিডিয়াটেকের ডায়মেনসিটি 8020 প্রসেসর। শুধুমাত্র তাই নয়, এই ফোনটায় রয়েছে IP68 রেটিং, এখনো পর্যন্ত সব থেকে স্লিমেস্ট IP68 রেটিং যুক্ত 5G স্মার্টফোন মোটোরোলা Edge 40। যাই হোক, আমরা ততক্ষণ IP68 রেটিংটা চেক করি, ততক্ষণ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর তাহলে দেরি করে লাভ নেই, সোজাসুজি আনবক্সিং পর্বটা দেখে নিই। বক্সটা দেখেই মনটা ভালো হয়ে গেল, কারণ এখানে মোটোরোলা প্লাস্টিক ফ্রি প্যাকেজিং দিয়েছে, অর্থাৎ মোটোরোলাও পরিবেশের দিকে নজর রাখছে। যাই হোক, এই অছিলায় আবার মোটোরোলা বক্স থেকে চার্জার বা ডাটা কেবল সরিয়ে দেয়নি, এখানে সমস্ত কিছু বক্সে রয়েছে। বক্স খোলার সঙ্গে সঙ্গে ওপরের দিকে একটা খাম রয়েছে, খামের ভেতরে আপনি বেশ কিছু ইউজার ম্যানুয়াল পাবেন। এছাড়াও এখানে একটা প্লাস্টিক কেস রয়েছে, এটা কিন্তু হার্ড প্লাস্টিক কেস, আমরা টিপিউ ট্রান্সপারেন্ট কেস থেকে অভ্যস্ত হই। এছাড়াও রয়েছে একটা সিম ইজেক্টর পিন, কিন্তু বক্সে কোনো রকম ফোন নেই, কারণ ফোনটা আমরা ওয়াটার টেস্টের জন্য রেখেছি। এছাড়াও নিচের দিকে রয়েছে একটা 68 ওয়াটের চার্জার, এটা কিন্তু একটা টাইপ সি চার্জার। এছাড়াও একটা টাইপ সি টু টাইপ সি ডাটা কেবল দেওয়া হয়েছে ফোনটাকে চার্জ করার জন্য। তো ফোনটা দেখি এবার বেঁচে আছে কিনা। IP68 রেটিং, যদিও এইটুকু জলে নয়, 1.5 মিটার জলে আপ টু 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে মোটোরোলা Edge 40। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস কেন? হ্যাঁ, জল থাকলেও টুকটাক কাজ করে যাচ্ছে। তাহলে এবার ফোনটার দাম কত? ফোনটার বেস ভ্যারিয়েন্ট 8GB 256GB লঞ্চ করা হয়েছে 29,999 রুপিতে। যদিও নো কস্ট ইএমআই বা আপনি যদি কোনো ফোন এক্সচেঞ্জ করেন তাহলে 2000 রুপি কিন্তু এখানে অফার রয়েছে, তো এফেক্টিভ প্রাইস চলে আসবে 27,999 রুপি। এখানেই শেষ নয়, আপনি যদি প্রি অর্ডার করেন 30শে মের আগে, তাহলে 9,500 রুপির আপনি স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন পেয়ে যাবেন পরবর্তী 6 মাসের জন্য, অর্থাৎ মোবাইল ফোন ভাঙলেও এখানে প্রোটেকশন প্ল্যান রয়েছে। এছাড়াও জিওর 3100 রুপি ক্যাশব্যাক বোনাস রয়েছে। সো আমি সমস্ত অফার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর ফোনটা এক্সক্লুসিভলি ফ্লিপকার্টে কিন্তু লঞ্চ হচ্ছে। এই প্রাইস পয়েন্টে তো আর ফ্ল্যাগশিপ ফোন হয় না, কিন্তু এইটা এমন একটা স্মার্টফোন যেখানে আপনাকে বেশ কিছু ফ্ল্যাগশিপ জিনিস অফার করা হচ্ছে। যেমন এই ফোনটায় রয়েছে ওয়্যারলেস চার্জিং 15 ওয়াটের, এছাড়াও রিভার্স ওয়্যারলেস চার্জিং এরও সাপোর্ট রয়েছে। যাই হোক, ফ্ল্যাগশিপ ফিচারগুলো এক এক করে বলি, তার আগে এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি। এখানে দুটো ভ্যারিয়েন্টে ফোনটা পাওয়া যাবে, আর 3টে কালার ভ্যারিয়েন্ট রয়েছে। দুটো ভ্যারিয়েন্ট, একটা লেদার ব্যাক প্যানেল রয়েছে, আর আমার হাতে যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেখানে PMMA অ্যাক্রিলিক গ্লাস ইউজ করা হয়েছে। মেনলি এটা গ্লাসের মতো লুক দেয়, কিন্তু পলিকার্বনেট। যাই হোক, এখানে যে ফ্রেমটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মেটাল ফ্রেম। আর হাতে কিন্তু ফোনটা যথেষ্ট কম্প্যাক্ট সাইজের দেখতে লাগছে, স্টাইলিশ দেখতে লাগছে। তার থেকেও বড় কথা, এই ফোনটা লাইটেস্ট একটা ফোন, 167 গ্রাম। সুতরাং ডিজাইনের দিক থেকে পুরো 10-এ 10 মেরে দিয়েছে মোটোরোলা Edge 40। কিন্তু হ্যাঁ, শুধুমাত্র ডিজাইন দিয়ে তো আমরা ধুয়ে জল খাবো না, তার জন্য আমাদের ডিসপ্লে দেখতে হবে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স দেখতে হবে। প্রথমে বলেছি এটা কিন্তু একটা কম্প্যাক্ট সাইজের ফোন। এখানে রয়েছে 6.55 ইঞ্চির একটা পিওলেড কার্ভ ডিসপ্লে। এছাড়াও এখানে সেগমেন্ট ফাস্ট 144 হার্জের রিফ্রেশের ডিসপ্লে দেওয়া হয়েছে। DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে। অর্থাৎ একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লেতে যা যা স্পেসিফিকেশন থাকা উচিত সমস্ত কিছু এই ফোনটার ডিসপ্লেতে রয়েছে। এছাড়াও এখানে HDR10+ এর সাপোর্ট আপনি অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্সেও পেয়ে যাবেন। ফাইন L1 এর সাপোর্ট রয়েছে। আমি বিভিন্ন ধরনের ভিডিও টেস্ট করে দেখলাম, ইউটিউবে আমি 4K ভিডিও চালালাম, কালার অ্যালগোরিদম যথেষ্ট পাঞ্চি ছিল। এছাড়াও ভিউইং অ্যাঙ্গেলে কিন্তু কোনো রকম প্রবলেম পাইনি। এখানে টাচ স্মুথনেস যথেষ্ট ভালো ছিল, আর বেশিরভাগ অ্যাপ্লিকেশন 144 হার্জেই সাপোর্ট করছিল। এছাড়াও ফোনটায় 92.7% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে। ডিসপ্লে বেজেল এবং চিন যথেষ্ট পাতলা বলা চলে। 1200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আমি ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি, ফোনটার ভিজিবিলিটির কোনো ইস্যু নেই, আপনার গার্লফ্রেন্ডের থেকেও চকচক করছে বলতেই হয়। এছাড়াও পিওলেড ডিসপ্লে মানে সেখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা সুপার ফাস্ট কাজ করছে। এমনকি হাতে টুকটাক জল থাকলেও এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু সেন্স করে নিচ্ছে। আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, সাউন্ড কোয়ালিটির কথা বললে এখানে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। আমি বলবো এই প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড কোয়ালিটি আমি পেয়েছি। ভোকাল বলুন, ট্রিপল বলুন, বেস বলুন, সমস্ত কিছু পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। তো একটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দিই, তাহলেই আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। তাহলে এবার আসা যাক পারফরমেন্সের কথা। এখানে ওয়ার্ল্ড ফার্স্ট মিডিয়াটেকের ডায়মেনসিটি 8020 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটার ANTU2 আমরা চেক করে দেখলাম প্রায় 6,76,000-এর আশেপাশে কিন্তু স্কোর এসেছে। এছাড়াও UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR4X র্যাম রয়েছে। ওই সমস্ত স্পেসিফিকেশন আমরা দূরে রাখি, আদপে পারফরমেন্স কেমন। আমি ডেইলি লাইফের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই এখানে ইউজ করে দেখলাম। মেনলি আমি আমার যে প্রাইমারি ডিভাইস সেটা কিন্তু এখানে শিফট করে নিয়েছি। এখানে ফেসবুক, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সমস্ত কিছু একদম স্মুথলি হ্যান্ডেল করতে পারছে। কোথাও কোনো রকম জিটারনেস বা ল্যাগিংনেস আমি দেখিনি। আর সব থেকে
বড় কথা এখানে কোনো রকম ব্লোটওয়্যার নেই, একদম অ্যাড ফ্রি একটা ইউআই, মানে স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস দেওয়া হয়েছে। কিন্তু হ্যাঁ, সফটওয়্যার সেকশনে পরে আসছি, এখানে গেমিং এক্সপিরিয়েন্স কেমন, কারণ আমরা 30,000 রুপি দিয়ে একটা ফোন কিনছি, তো গেমিং করতে হবে বস। আমি এখানে কল অফ ডিউটি খেলে দেখলাম, মোটামুটি একদম স্মুথলি খেলা যাচ্ছে, কোনো রকম ওভার হিটিংয়ের মতো সমস্যা কিন্তু আমি পাইনি, কারণ এখানে মোটোরোলা আবার হাইপার ক্রিস্টাল গ্রাফাইট কুলিং সিস্টেম ইউজ করেছে, ফলে ফোনটা কিন্তু মাথা ঠান্ডা রাখতে পারছে। নেটওয়ার্ক সেকশনের কথা বললে এখানে 14টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, অর্থাৎ ভবিষ্যতের জন্য ফুললি সিকিউর। এছাড়াও এখানে ব্লুটুথ 5.2 ওয়াইফাই 6 ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্টও কিন্তু রয়েছে। যাই হোক, যেটা মেন টপিক সেটা হচ্ছে সফটওয়্যার সেকশন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে, মোটোরোলা প্রমিস করেছে অ্যান্ড্রয়েড 14 এবং অ্যান্ড্রয়েড 15 এর আপডেট দেবে, এছাড়াও 3 বছর সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট দেবে। মোটোরোলা এখানে স্টক অ্যান্ড্রয়েড ইউআই ব্যবহার করেছে, যেটা একদম স্মুথলি কাজ করছে তো বটেই। এছাড়াও এখানে বেশ কিছু কাস্টমাইজেশন অ্যাড করার সুযোগ রয়েছে, যেমন এখানে এজ প্যানেল দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার কল আসছে না মেসেজ আসছে, আপনি এজ লাইটিং দেখে কিন্তু বুঝতে পারবেন। তো একটা দূর থেকে ফোন দেখে আপনি অ্যাজিউম করে নিতে পারবেন সেটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন কিনা। এছাড়াও এখানে থিঙ্ক সিল্ডের প্রোটেকশন দেওয়া হয়েছে। আমরা স্যামসাং এর ক্ষেত্রে যেমন সিকিউর ফোল্ডার পাই, এখানে থিঙ্ক সিল্ড ফোল্ডার দেওয়া হয়েছে, যেখানে আপনি বিভিন্ন ধরনের সিকিউর ডেটা আপনার রাখতে পারবেন। এখানে আপনি সিকিউর ফোল্ডারের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবেন, অর্থাৎ 2-3টে গার্লফ্রেন্ড থাকলে ফুল সিকিউর। ফোনটা এতটা পাতলা, তাহলে নিশ্চয়ই ব্যাটারিতে কম্প্রোমাইজ করা হয়েছে। 4400 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। মোটামুটি 35 থেকে 40 মিনিটে আমার কিন্তু ফোনটা ফুল চার্জ হয়ে গেছে। আর এখানে 4400 mAh এর ব্যাটারি, আমি ভেবেছিলাম হয়তো দিনে দুবার চার্জ করতে হবে, সেরকম কিচ্ছু না। এখানে ব্যাটারি অপটিমাইজেশন ভালো, আর যেহেতু এখানে স্টক অ্যান্ড্রয়েড ইউআই দেওয়া হয়েছে, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, তো সেক্ষেত্রে মোটামুটি 6.5 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে, মোটামুটি একদিনের ইউজ করার জন্য সেটা যথেষ্ট। যাই হোক, এবার সব শেষে আসি ক্যামেরা সেকশনে। মোটোরোলা এখানে আরও একটা ভালো স্টেপ নিয়েছে, কোনো রকম আলতু ফালতু ফ্রি ক্যামেরা এখানে দেয়নি। একটা 50 মেগাপিক্সেলের বড় সড়ো সেন্সার দেওয়া হয়েছে এবং এর অ্যাপারচার হচ্ছে f1.4। নিচে একটা 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনি ম্যাক্রো ফটোগ্রাফিরও সুযোগ পেয়ে যাবেন। কিন্তু ফ্ল্যাগশিপ ফোন যখন, ক্যামেরাতে বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচার থাকা উচিত। হ্যাঁ, এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, এছাড়াও এখানে হরাইজন্টাল লক ফিচার রয়েছে, অর্থাৎ আপনি ধরুন ভিডিও করছেন, আপনার হাত যদি সম্পূর্ণ ঘুরিয়েও দেন তাহলেও ওই ভিডিওটা ওইভাবেই রেকর্ড হবে, সেই ভিডিওটা কিন্তু আর ঘুরে যাবে না। খুবই একটা ভালো ফিচার। এছাড়াও ওআইএসে যখন আমি ভিডিও শ্যুট করেছি, ভিডিও কিন্তু যথেষ্ট স্টেবলভাবেই রেকর্ড হয়েছে। এখানে আপ টু 4K আপনি সুবিধা পেয়ে যাবেন, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপ টু 1080p 60 fps এর সুবিধা রয়েছে। এছাড়াও পোর্ট্রেট ভিডিও মোডেরও অপশন রয়েছে, যেটাতে আপ টু 720p ভিডিও ফুটেজ রেকর্ড হবে। আমি বেশ কিছু ছবি তুললাম, এমনকি লো লাইটে গিয়ে ছবি তুললাম, তো ছবির কালার অ্যালগরিদম যথেষ্ট ভালো ছিল। যখন মোটামুটি বিকেলবেলার ভালো সানলাইট আসছে, তখন ছবির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ছবির শার্পনেস বেটার ছিল, এমনকি কালার যেটা প্রোভাইড করছিল না, অনেকটা ন্যাচারাল কালার প্রোভাইড করছিল, সোশ্যাল মিডিয়া রেডি বলা চলে। এছাড়াও পোর্ট্রেট এফেক্টে এজ টু এজ ডিটেকশনও পারফেক্টভাবে ম্যানেজ করতে পারছে, পেছনের ডাইনামিক রেঞ্জও কিন্তু পারফেক্টলি ম্যানেজ করেছে। আমি বেশ কিছু ছবি আপনাদের জন্য দিয়ে দিলাম, এই ছবির আউটপুট ওভারঅল কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি টুইটার হ্যান্ডেলে আরও বেশ কিছু ছবি পোস্ট করব, সেটা কিন্তু আপনারা দেখে ফিডব্যাকটা জানিয়ে যাবেন। এছাড়া লো লাইটের কথা বললে আগেই বলেছি f1.4 অ্যাপারচার রয়েছে, ফলে লো লাইটেও কিন্তু ভালো কালার দিতে পারছিল, মানে আলো যেহেতু সেন্সারের ভেতর ঢুকছে, ছবির শার্পনেস কিন্তু ওভারঅল ভালো থাকছিল। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, ছবি কিন্তু একদম শার্প আসছে, এমন নয় যে ওই ভিভো ওপোর মতো একদম ফর্সা ঝকঝকে করে দিচ্ছে। তবে হ্যাঁ, লো লাইটে সেলফি একটু স্মুথ হয়ে যাচ্ছে, তো লো লাইটের সেলফিটা একটু অপটিমাইজেশনের দরকার রয়েছে, এটুকুই বলবো। বাদ বাকি ওভারঅল 30,000 রুপির প্রাইস সেগমেন্টে আমি বলবো একটা ডিসেন্ট ক্যামেরা পারফরমেন্সই আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবার শেষ করার পালা, মোটোরোলা Edge 40 কোথায় স্ট্যান্ড করছে। প্রথমত, আপনি যদি একটা কিউট লুকিং স্মার্টফোন চান, একদম স্লিমেস্ট হালকা পাতলা একটা স্মার্টফোন চান, যে মোটামুটি একদম ফিটনেস বজায় রাখবে, তাহলে মোটোরোলা Edge 40 আপনার জন্য পারফেক্ট। এছাড়াও ডিসেন্ট ক্যামেরা, ডিসেন্ট পারফরমেন্স, বেশ কিছু ফ্ল্যাগশিপ ফিচার, IP68 রেটিং রয়েছে, ওয়্যারলেস চার্জিং, মোটামুটি ফ্ল্যাগশিপ কিলারের তকমাটা কিন্তু মোটোরোলা Edge 40 কে দেওয়াই যায়। বাদ বাকি আপনারা সাবস্ক্রাইব তকমাটাকে কিন্তু দিয়ে যেতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও আমরাই সবার আগে নিয়ে আসি। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।